হোক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় বাংলাদেশের স্বাস্থ্য খাত কি ভয়াবহ ক্ষতির মুখে। বিবিসি বাংলা গতকাল এরকম একটি ভয়াবহ রিপোর্ট করেছে, যে রিপোর্টটির শিরোনাম যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের। আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলেন, এটি মূলত গড়েই উঠেছে, এর ভিত্তিভূমি গড়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের স্বাস্থ্য খাতে তার প্রভাব কেমন হবে, এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। এর আগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ছাড়াও ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতের যেসব বিষয়ে সাফল্য অর্জন করেছে তার অধিকাংশেই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে WHO এর। তবে যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম কাটছাঁট হওয়া শুরু হয়েছে। এর ফলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ইমার্জেন্সি রেসপন্স এবং ল্যাবরেটরি সাপোর্টের মতো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলছেন, সম্ভাব্য সংকট এড়াতে দ্রুত রাজনৈতিক দলগুলোকে এদিকে দৃষ্টি দেওয়া উচিত, যাতে করে যারাই সরকারে আসুক তারা যেন বিকল্প অর্থায়ন কিংবা স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় অভ্যন্তরীণ বরাদ্দ নিশ্চিত করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘেরই একটি বিশেষায়িত সংস্থা এবং এটি স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি সহ বাংলাদেশের স্বাস্থ্য খাতের সব ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছিল। এর আগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFP থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। সংস্থাটি বাংলাদেশ সহ 150টির বেশি দেশে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। উভয় সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এখন কার্যকর হলেও দেশটি প্রায় 1 বছর আগে থেকে তহবিল যোগান বন্ধ করে দিয়েছিল। প্রসঙ্গত, 1948 সালে বৈশ্বিক এ সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র এ থেকে বেরিয়ে গেল। ইতিমধ্যে দেশটি WHOর সব তহবিল বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম বড় তহবিল যোগানদাতার ভূমিকা পালন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সংস্থাটি থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর জাতিসংঘ বলেছে, ভাইরাস সহ বিভিন্ন রোগ সংক্রমণ রোধে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো তেমনি একটি জায়গা। WHO এর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস ইতিমধ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্র সদস্যপদ বাতিল করলে তহবিল সংকটে পড়বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এ ঘাটতি মোকাবেলা করতে ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুস্তাক হোসেন বলছেন, বাংলাদেশের জনস্বাস্থ্যের সব বিষয়ের সাথেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পৃক্ত এবং অর্থায়ন থেকে শুরু করে গবেষণা সহায়তা পর্যন্ত সব ধাপেই তাদের সহায়তা পেয়ে অনেকগুলো ক্ষেত্রেই সফল হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। ফলে এখন যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ হয়ে গেলে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচি বা সহায়তা বাংলাদেশে কমে গেলে তার নেতিবাচক প্রভাবের আশঙ্কা আছে অনেকের মধ্যে। গত বছরের অক্টোবরে বাংলাদেশে প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে। তাতেও বড় ভূমিকা ছিল জাতিসংঘের এই সংস্থাটির। টাইফয়েড প্রতিরোধী এই টিকাটি বাংলাদেশ পেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির মাধ্যমে।
এর আগে 2023 সালে বাংলাদেশ সরকার ইউনিসেফ, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গেভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু করেছিল। তখন 10 থেকে 14 বছর বয়সী শিশু সহ প্রায় 1 কোটিরও বেশি মেয়েকে বিনামূল্যে এই এইচপিভি টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। এছাড়া বৈশ্বিক এই সংস্থাটি কোভিড মহামারীর সময়ে বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিল। পাশাপাশি এ ধরনের মহামারীতে করণীয় সম্পর্কে নির্দেশনা তৈরির ক্ষেত্রেও এর ভূমিকা ছিল বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে এর মহামারী ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম বাংলাদেশকে এ বিষয়ে দক্ষতা বাড়ানোয় সহায়তা করে, যা কোভিড পরিস্থিতি মোকাবেলায় কাজে লেগেছে বলে জানান মুস্তাক হোসেন। মহামারী বা রোগ সম্পর্কে গাইডলাইন, উপকরণ ও পরিকল্পনা এমনকি জাতীয় নীতিমালা প্রণয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে উপকৃত হয়েছে বাংলাদেশ। বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2025 সালের শুরুতে সংক্রামক ও অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, ভ্যাকসিন প্লান্ট স্থাপন ও ভ্যাকসিন তৈরি, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিককে জনস্বাস্থ্য সেবার মূল কেন্দ্রে রেখে 2030 সালের মধ্যে বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য স্বাস্থ্য খাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও সহায়তা চাওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের অন্যতম সফল স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি হিসেবে পরিচিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বাংলাদেশ থেকে পোলিও, ফাইলেরিয়া ও কালাজার নির্মূলে কারিগরি সহায়তা দেওয়া ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাম, কনজেন্টিনাল রুবেলা সিন্ড্রোম নির্মূলের জন্য টিকাদান কর্মসূচিতে সহায়তা দিয়ে আসছিল। ফাইলেরিয়াসিস ও কালাজ্বর বাংলাদেশ থেকে দূর হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে সনদ দিয়েছে এবং টিবি গভর্নেন্স সার্ভে এবং মিজেলস কেস ফ্যাটালিটি স্টাডিতে সহায়তা করেছে। অর্থাৎ কয়েক দশক ধরেই বাংলাদেশ ম্যালেরিয়া, যক্ষ্মা, ফাইলেরিয়া, নিপা, বার্ড ফ্লু, অসংক্রামক ব্যাধি, মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পয়জনিং, মেডিকেল এডুকেশন সহ বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা পেয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে। প্রায় 50 বছর ধরে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সাফল্যগুলোতে এই সংস্থাটির ভূমিকা আছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স তাদের বড় অবদান। যেসব রোগ নির্মূল হয়েছে কিংবা নির্মূলের পথে সেগুলোকে কেন্দ্র করে নেওয়া কর্মসূচি এখন তহবিলের কারণে ক্ষতিগ্রস্ত হলে এসব রোগ ফিরে আসার আশঙ্কার পথ তৈরি হতে পারে। বিবিসি বাংলাকে বলছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক বেনজির আহমেদ। মোস্তাক হোসেন বলছেন, যুক্তরাষ্ট্রের তহবিল কমে এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশে দেখা যাচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম সংকুচিত হলে পাবলিক হেলথ, ইমার্জেন্সি রেসপন্স ও ল্যাবরেটরি সাপোর্ট ক্ষতিগ্রস্ত হবে, যা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য গুরুত্বপূর্ণ। জরুরি জনস্বাস্থ্যের সব খাতেই অর্থ কমে যাচ্ছে। সম্প্রসারিত টিকাদান, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণার বাজেট কাটছাট হচ্ছে, যা চিন্তার বিষয় হবে বাংলাদেশের জন্য। বিবিসি বাংলাকে বলছেন মিস্টার হোসেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর এখনই এ বিষয়ে দৃষ্টি দেওয়া জরুরি, যাতে করে নতুন সরকার স্বাস্থ্য খাতের অভ্যন্তরীণ বরাদ্দ বাড়িয়ে WHO থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সংক্রান্ত কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারে। প্রসঙ্গত, গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসে প্রথম দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প, যা বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে প্রায় 1 বছর পর এটি কার্যকর হলো। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর বলেছে ইতিমধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই যে 2026-এর জানুয়ারি মাস থেকেই যুক্তরাষ্ট্র আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে নেই।
যদিও যুক্তরাষ্ট্র বলেছে রোগ পর্যবেক্ষণ, রোগ নির্ণয় ও প্রাদুর্ভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যে তাদের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বড়, বিশ্বের সবচেয়ে বড় দাতা, সেই দাতার জায়গায় আর নেই। দাতার জায়গায় নেই, কিন্তু তারা বলছে যে পর্যবেক্ষণ, রোগ নির্ণয়, প্রাদুর্ভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র কাজ করে যাবে। এখন দেখার বিষয় আসলে কাজ করে কিনা। আর কাজ যদি না করে, শুধু বাংলাদেশ না, এই যে বাংলাদেশের মতো যে দেশগুলো আছে পৃথিবীর দরিদ্র পীড়িত, শুধুমাত্র সাহায্য নির্ভর, সাহায্যের দিকে তাকিয়ে থাকা, নিজে স্বয়ংসম্পূর্ণ না হওয়া, সেই দেশগুলোর জন্য এক মহা বিপদ ডেকে আনলো। এটি শুধু বাংলাদেশ বলা যাবে না, বাংলাদেশ সহ আফ্রিকার দারিদ্র পীড়িত দেশ এবং এশিয়ার বিভিন্ন দারিদ্র পীড়িত যে দেশগুলো, সেগুলোর জন্য স্বাস্থ্য খাতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।